হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তো আমার মিনি ব্লগে তোমাদের সবাইকে আবার স্বাগত জানাই। দুর্গাপুজো, কালী পুজো সব শেষ হয়ে গেল, এখন চলছে জগদ্ধাত্রী পুজো। তাই আমিও গত বছরের মতো এবারও জগদ্ধাত্রী মায়ের দর্শন করার জন্য বেরিয়ে পড়লাম। যদিও আমাদের এখানে দুদিন ধরে বৃষ্টি চলছে, তো আজকে ওয়েদারটা সকাল থেকে বেশ ভালো ছিল, আকাশের মুখ অতটা ভার ছিল না, তাই চটপট করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তো প্রথমে আমি মদনপুর স্টেশন থেকে, মানে আমার বাড়ি থেকে ট্রেন ধরে নিলাম। প্রথমে আমি নামবো হচ্ছে শ্যামনগরে। তো চন্দননগরে যেতে আমার বাড়ি থেকে খুব একটা সময় লাগে না, মাঝখানে শুধু গঙ্গাটাই পড়ে, তো তার জন্য ব্যবস্থা আছে ফেরি করে। তো ফেরি করে গঙ্গা পার হতে ভীষণ মজা লাগে। তো দেখো, বলতে বলতে আমরা শ্যামনগর স্টেশনে নেমে পড়লাম। তারপর আমরা রাস্তার ওই পারে যাচ্ছিলাম টোটো ধরার জন্য। তো প্রথমে শ্যামনগর থেকে আমরা টোটো বা অটো যেটাই ধরো না কেন চলে যাব জগদ্দল ঘাটে। টোটোতে ওঠার পর চারিদিক এত কালো হয়ে গেছিল, ওয়েদার পুরো চেঞ্জ, বৃষ্টি পড়া শুরু হয়ে গেছিল। সঙ্গে ছাতা ছিল, তবুও আমি আর আমার ননদ তো যাচ্ছিলাম, আমরা সেটাই ভাবছিলাম যে ঠাকুরের দর্শন কি আমরা করতে পারবো। তবুও ভাবছিলাম যে মায়ের আশীর্বাদ যদি থাকে তো এই ছাতা মাথায় মায়ের দর্শন করব। তো আমাদের মতো এরকম সবাই দেখি ছাতা নিয়ে দাঁড়িয়ে পড়েছে। তো আমরা জগদ্দল ঘাটে নামার পরে অনেকটা আগে নামিয়ে দেয়, কারণ এখন যেহেতু পুজোর টাইম চলছে, ফাঁকাই ছিল, বৃষ্টি যেহেতু পড়ছিল। তো এবছর দেখলাম টিকিটের লাইনে খুব একটা দাঁড়াতে হয়নি, এই যে টিকিট কেটে নিয়েছি। আজকে কিন্তু নবমী, কালকে দশমী, মা চলে যাবে। লাইনে দাঁড়িয়েছিলাম, ওই যে দূরে গঙ্গাটা দেখা যাচ্ছে, দেখো না। তারপর বেশ জোরে বৃষ্টি শুরু হয়ে গেল, আমরা ছাতা মাথায় দাঁড়িয়েই লাইনে ছিলাম। তারপর আমরা টিকিট দেখিয়ে ফেরিতে উঠে পড়লাম। ফেরিতে উঠে না খুব মজা লাগে, বসার জায়গার দরকার নেই, দাঁড়ানোর জায়গা পেলেই যথেষ্ট। এই দেখো গঙ্গাটা, আর ওই যে দূরে দেখছো একটুখানি, জাস্ট 5 থেকে 7 মিনিট লাগে, ওটা চন্দননগরের ঘাট। এই দেখো আমার হাতে জল পড়লো, জলটা দেখে তোমরা হয়তো বুঝতে পারছো প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, মানে আমি তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে ভিজেই গেলাম প্রায়। তো যাই হোক, গল্প করতে করতে দেখো চলেও এলাম। বললাম না চন্দননগরের ঘাটটা দেখাই যায় জগদ্দল ঘাট থেকে। তারপর আমাদেরকে এখানে একে একে ছেড়ে দিল, আমরা দৌড়তে লাগলাম, কারণ প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছিল। কারোর হাতে ছাতা ছিল, কেউ মাথায় ওড়না দিয়ে, কেউ শাড়ির ওড়না দিয়ে এভাবেই যাচ্ছিল। তবুও মায়ের দর্শন করতে হবে, কারণ জগদ্ধাত্রী মায়ের দর্শনের একটা আমেজই আলাদা, সত্যি বলছি। তো চন্দননগর ঘাটে নামার পর আমরা প্রথমেই চলে গেছিলাম এই সোজা রাস্তায় বড় বাজারে, এটা একটু ফেমাস এখানকার। তো প্রথমেই মায়ের দর্শন করে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, কি সুন্দর মায়ের মুখটা, পুরো মুগ্ধ হয়ে গেলাম। আর জগদ্ধাত্রী মায়ের এই মানে শুভ্র বর্ণটা আমার এত পছন্দ, মানে ভীষণ ভালো লাগে। তবে মাকে যতই ওরা সাদা রূপে সাজাক, মায়ের তো হাইটটা অনেক উঁচুতে হয়, তাই জন্য দেখি নিচের দিকে একটা মানে শাড়ি অবশ্যই দিচ্ছে, সে লাল হোক হলুদ হোক, মানে মাকে বেনারসি ওরা দিয়েই রাখে, এই জিনিসটা দেখলাম। আর হ্যাঁ, সিংহের মাথায় দেখি একটা করে মুকুট ওরা অবশ্যই পরাচ্ছে, মানে আমাদের মা দুর্গা সিংহকে যেমন একটা অন্য রূপে রাখা হয়, কিন্তু জগদ্ধাত্রী মায়ের যে বাহন সিংহকে, তাকেও কিন্তু সুন্দরভাবে সাজানো হয়। প্রত্যেকটা ঠাকুরের কাছেই দেখলাম, ভীষণ ভালো লাগলো। আর এটা একটা থিম করেছিল প্যান্ডেল, ভীষণ ভালো লেগেছিল। যে সকালে স্টেশন খোলার পরে সবার আগে প্রথমে যে মানে পেপারওয়ালারা আসে, মানে পেপার যে দাদারা, তো তাদের উপরেই একটা থিম করা, ভালো। তো এই প্যান্ডেলে যে ঠাকুরটাকে দেখলে তোমরা, জগদ্ধাত্রী ঠাকুরটা কি সুন্দর, তাই না? আমি কালকে রাতে বাড়ি ফিরেই স্টোরিতে পোস্ট করেছি, তোমরা হয়তো দেখেছো। মায়ের মুখটা অসাধারণ সুন্দর, তেমনি তার সাজ মানে অসাধারণ। তো যাই হোক, তারপর আমরা চলে গেছিলাম গোপালবাগ একটা প্যান্ডেল হপিংয়ে। তো প্রথমেই সামনে গেটে দেখলাম নেতাজি স্ট্যাচু রাখা, তারপর ভেতরে গিয়ে দেখি সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের ওপর থিম করা হয়েছে, তোমাদেরকে হয়তো আমি ভিডিওর মাধ্যমে দেখাতে পেরেছি। তারপর ওখানে চলছিল সন্ধি পুজো, পুরোহিত মশাই আরতি করছিল, আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, আগুনের একটু তাপও মাথায় নিয়েছি, ভীষণ ভালো লাগছিল। তারপর আমরা চলে গেছিলাম, এই কৈলাসের একটা থিম করা হয়েছিল, এটা আমার খুবই ভালো লেগেছিল, এত আধ্যাত্মিক। ওই যে বাবা ভোলেনাথ, গণেশজি, মা কালী সবাই রয়েছে, মানে অসাধারণ। আমার ভিডিওর মাধ্যমে তোমাদেরকে কতটা দেখাতে পারছি জানি না, তোমরা যারা দেখেছো ওখানে গিয়ে তারা হয়তো দেখেছো, বাট যারা দেখোনি তারা আমার ভিডিওর মাধ্যমে দেখো। জগদ্ধাত্রী মায়ের ঠাকুরগুলো না এত লম্বা হয়, মানে অসাধারণ লাগে, মানে মায়ের মুখটার মধ্যে একটা আলাদাই মায়া। তো যাই হোক, তারপরে এখানে সন্ধে হয়ে গেল, লাইট জ্বলতে শুরু করলো। চন্দননগরের লাইট তো খুবই বিখ্যাত, তোমরা জানো তো। তারপর আমাদের একটু খিদে পেয়ে গেছিলো, তো একটা ফুচকার দোকানে গেছিলাম। তো ফুচকা খাওয়ার পর কাকুটাকে বললাম যে একটা এক্সট্রা ফুচকা দাও, তো বললো এক্সট্রা ফুচকা না, ঠেকুয়া খাও। আমি শুনে অবাক হয়ে গেলাম, তো আমি আর আমার ননদ দিয়ে হাসছিলাম যে সত্যি কি বলছে, তো না সত্যি আমাদেরকে ঠেকুয়া দিয়েছিল। তো আমরা ঠেকুয়া খেতে খেতে আরও অনেক ঠাকুর দর্শন করেছি, সব ভিডিও তো আর অত ক্যাপচার করা হয়ে ওঠেনি, তো যেগুলো পেরেছি তোমাদেরকে দেখালাম। তো
তারপর আমরা চলে গেছিলাম আমার হাজব্যান্ডের ব্যাংকের কাছে, মানে ও যেহেতু চন্দননগরে ওর পোস্টিং, তো ওরও প্রায় মানে ছুটি হয়ে গেছিলো ব্যাংক। এই যে দেখো বেচারা হাঁটতে হাঁটতে যাচ্ছে, সবাই কত সেজে গুজে ঠাকুর দেখছে আর ওর সেই সেম ড্রেসে ও চললো। তো যাই হোক, কিছু করার নেই, যেহেতু জগদ্ধাত্রী পুজোয় ব্যাংক বন্ধ থাকে না। তো ও বলছিল চলো তোমাদেরকে কিছু লাইটিং দেখায়। তো আমরা বলছিলাম তো আমরা তো দেখেছি, কারণ তো বলছে না তোমরা তো দিনের বেলা এসেছিলে। তো কথাটাও ঠিক, তো ওর যেহেতু চেনা রাস্তা অনেক, তাই ওর সাথে সাথে অনেক লাইটিং দেখতে দেখতে যাচ্ছিলাম, বেশ ভালো লাগছিল। আর আজকে আমার হাজব্যান্ডেরও ভালো লাগছিল, রোজ ও একা একা যায়, আজকে আমরা ওর সাথে ছিলাম। তো যাই হোক, এবার বাড়ি ফেরার পালা। লম্বা লাইন ছিল কিন্তু টিকিটের জন্য, এই দেখো আমরা অনেক পেছনে ছিলাম। তো যাই হোক, দাঁড়াতে তো হবে, বাড়িও ফিরতে হবে। তো এখানে দাঁড়িয়ে আমরা ছিলাম, প্রচণ্ড গরমে ঘেমেও যাচ্ছিলাম। তারপর টিকিটও পেয়ে গেছিলাম, ফেরিতে উঠে পড়লাম। ফেরিতে প্রচুর লোক ছিল, প্রচণ্ড ভিড়। আর জগদ্ধাত্রী পুজোর জন্য এই ফেরি সারা রাত চলে, কোনো চিন্তা থাকে না। বহু দূর দূর থেকে লোক আসে এই জগদ্ধাত্রী মায়ের দর্শনের জন্য। তারপর আমরা একে একে সবাই ছুটতে শুরু করলাম, সবারই তো বাড়ি ফেরার তাড়া রয়েছে। বৃষ্টি কিন্তু পরের দিকে একদম ছিল না, খুব ভালোভাবে জগদ্ধাত্রী মায়ের দর্শন করতে পেরেছি। টোটো করে চলে এলাম স্টেশনে ট্রেন পেয়ে গেলাম। সবাই যেহেতু পুজোর মধ্যে বাইরের খাবারটা বেশি খায়, তো আমাদের হাতে সময় ছিল না। আমরা স্টেশনে, মানে আমাদের বাড়ির কাছে স্টেশনে নেমে বিরিয়ানি এগরোল নিয়ে নিয়েছিলাম রাতের ডিনারে খাবো বলে। তো আজকে আমার এই ভিডিওর মাধ্যমে জগদ্ধাত্রী মায়ের দর্শন করে তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করো। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ব্লগে। টাটা।